যেন আকাশ থেকে আসা ঝড়। আকাশে নিয়ে গেল কোমলমতি অনেকগুলো প্রাণ, আর আমাদের করে দিয়ে গেল নির্বাক, নিশ্চল। আমরা মুখোমুখি দাঁড়িয়ে বেদনা বিধুর করুণ এক গল্পের। এক বিধ্বস্ত যুদ্ধবিমান, চারদিকে শূন্যতা এবং হাহাকার, আর কিছু রেখে যাওয়া প্রশ্ন। 21শে জুলাই 2025, রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ক্লাস চলছিল প্রতিদিনের মতোই। ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান F-7BGI বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনে। বিধ্বস্ত হওয়া বিমানটির নাক ঢুকে যায় ভবনের সিঁড়িতে। এর দুই পাখার আঘাতে পুড়ে ছাই হয় শিশুদের দুটি ক্লাসরুম। আগুনের এক বিশাল গোলক হয়ে তা আছড়ে পড়ল মাটিতে, ছড়িয়ে পড়ে চারদিকে। বিধ্বস্ত বিমানটি ছিল চীনের তৈরি চেংদু F-7, সোভিয়েত আমলের বিখ্যাত MiG-21-এর চীনা সংস্করণ। এটি কম খরচে রক্ষণাবেক্ষণ এবং সহজলভ্য হওয়ার কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই এই বিমান ব্যবহৃত হয়। কিন্তু এর নিরাপত্তার রেকর্ড বরাবরই প্রশ্নবিদ্ধ। বিভিন্ন দেশে এটিকে উড়ন্ত কফিন বা ফ্লাইং কফিন নামেও ডাকা হয়েছে। বাংলাদেশে এর আগেও এই মডেলে অন্তত 3টি বিমান বিধ্বস্ত হয়েছে, যদিও সেসব ঘটনায় পাইলট ছাড়া আর কোনো প্রাণহানি ঘটেনি। সর্বশেষ এই দুর্ঘটনা F-7-এর বিতর্কিত প্রযুক্তির দিকে বড় করে আঙুল তুলল। যদিও চীন নিজের দেশে 2013 সালে এই বিমানের ব্যবহার পুরোপুরি বাতিল করে দিয়েছে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা হারিয়েছি অসংখ্য কোমলমতি শিশুকে, শিক্ষার্থীকে, যারা আর কখনো ব্যাগ কাঁধে স্কুলে যাবে না, বাড়িতে করবে না হোমওয়ার্ক। পড়ে আছে ব্যাগ, পড়ে গেছে স্বপ্ন। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে, কিন্তু জীবনের বিনিময়েও পারলেন না। এই দুর্ঘটনা অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রেখে গেছে। আমাদের সক্ষমতা, আমাদের সদিচ্ছা, সর্বোপরি আমাদের দূরদর্শিতা।